تسليما اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا मुअज्जज़ मोहतरम और जुबिल एहतराम, आज काटामिलेर जमीने हरीमे मायानी सरागे तरीक़त हजरत नबी बख्श रहमतुल्लाह अलैहिर एकजन रूहानी सन्तान এই গ্রামেরই পীরে কামেল শাহ চুপি, যাকে কিয়ামুল লাইল সিয়ামুদ দাহের উপাধি দেওয়া হয়েছে, এটা আরবি শব্দ। সেই পীরে কামেল শাহ হজি মোহাম্মদ আলী হুজুর কেবলার আজকে পবিত্র উরুস মুবারক, জোরকন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে সামনে উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, মঞ্চ অভিষ্ট সঞ্চালক এবং হুজুরের দুইজন সাহেবজাদা আছে, তারা আমাদের খুবই পরিচিত, আপনারা সবাই তাদেরকে চিনেন। আজকের এই মাহফিলটা তারা করে থাকে বিশেষ করে ছোট সাহেবজাদার বেশি কন্ট্রিবিউশন থাকে এখানে, আর গরিবে নওয়াজের মাহফিলটা বড় ভাই করে থাকে। এইভাবেই চলতেছে। কুমিল্লার জমিনে ইন্তেকালের পরে কবর থেকে লাশ উঠাইছে যাদের ডেড বডি, এর মধ্যে কাটামিলের হুজুর কেবলা একজন, যেরকম সুবহানাল্লাহ। তো মানুষ খুব ব্যস্ত, আমরা যেদিকে ফোন করবেন সবাই বলে কি ব্যস্ত ব্যস্ত, মাহফিলে যাওয়ারও সময় নাই, ইবাদতের সময় নাই, নামাজেরও সময় পায় না, খুব ব্যস্ত মানুষ। এত কাজ আমাদের, কাজের ফল কি? কাজের কোনো ফল নাই, অশান্তি অশান্তি অশান্তি, শান্তি নাই। শান্তি খেয়াল রাখবেন, এগুলি মানুষে কামাই করতে পারে না। শান্তি আসবে আল্লাহর পক্ষ থেকে, যেরকম সুবহানাল্লাহ। শান্তি কোত্থেকে আসবে? মির রব্বির রহিম, রহিমের পক্ষ থেকে, রবের পক্ষ থেকে শান্তি আসে। আর সামান্য সুখ পাওয়া যায় টাকা পয়সার মাধ্যমে, বাড়িঘরের মাধ্যমে, তবে এটা স্থায়ী না। যারা আওলাদ রসুল ওলি আল্লাহ, তারা থাকে শান্তিতে, যদিও ভাঙ্গাঘর, যদিও কি ভাঙ্গাঘর। কুলিটি কি কোন আপনি হুজুর, মাথা ঠিক আছে নি আপনার? আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই বাচ্চাগুলো কথা বলতে দেয়। শাহজালাল ইয়ামনি 360-এর সর্দার, বিল্ডিং আছে? আসেনি? নাই। ব্যাংকে অ্যাকাউন্ট আছে? নাই। প্রাইভেট কার আছে? নাই। ওনার নামে বিমানবন্দর আসেনি ঢাকা? কি মাথা না দিয়ে আপনারা? তো বেড়া তো বাড়িঘর নাই, দুয়ার নাই, এমনকি আইডি কার্ডও নাই। আমরা আইডি কার্ড আছে না, এনআইডি কার্ড আছে না, ন্যাশনাল আইডি কার্ড আছে না? শাহজাল বাবার আসেনি? নাই। বিয়ে করছেনি? না। সন্তানও নাই। কিন্তু ওনার ইজ্জত সম্মান, যারা 7 তলার মালিক, 10 তলার মালিক, তাদের থেকে কম না বেশি? কি মাথা না দিয়ে আপনারা? কেন উনি কি আমাদেরকে কি দিয়ে গেছে? কেন যাই কেন আমরা? যেখানে ঢাকা 15 তলা 20 তলা বিল্ডিং আছে, ওইখানে তো কেউ যায় না। তো
আর ওনারানো যাইতে অজু করে যায়, আদব সহকারে যায়, দুরূদ শরীফ পড়ে, সালাম পড়ে, দোয়া করে, জিয়ারত করে। আমরা যাই না? কি বলেন না দিয়ে আপনারা? আমরাই জানি সারা বাংলাদেশে। সারা বাংলাদেশে উনি কি মাইক দিয়ে বইলে গেছে আমার আইস না? খেয়াল করেন কথা। তাহলে বোঝা যাচ্ছে যেখানে যেই দোকানে সম্পদ আছে, মাল আছে, এটা বেশি মাইকিং লাগে না। কি বলেন আপনারা? ওই মালের কারণে চলে যায়। যেমন আপনি তেয়ারিপট্টি যান, আমাদের শখবাজার তেয়ারিপট্টি চিনেন না? না দূরে কোনো বেশি গাড়ি ঢুকতেছে, টনে টনে ঢুকতেছে, টনে টনে বার হইতেছে, কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে। কিন্তু এটা একটা পট্টি মাত্র, তেয়ারি পট্টি, কিন্তু লেনদেন কত? কোটি কোটি। জিনিসটা কি? এই জিনিসটা খেয়াল রাখবেন। তো কোরআন শরীফ থেকে একটা আয়াত নিয়েছি, এটার উপরে সামান্য একটু আলোচনা করে আমি শেষ করে দিব। সময় খুব কম। আমাদের বিখ্যাত মোহাম্মদপুর থেকে ডাকা একজন কাওয়াল আসছে, উনি আলোচনা মানে সামার মাধ্যমে আপনাদেরকে অনেক কিছু শুনবেন। আধ্যাত্মিক জগতের কথা, রুহানি জগতের কথা, আল্লাহ শান, নবী শান, পীরু মুর্শিদের শান, রুহু কাল্ব, এইগুলির ব্যাপারে সামার মাধ্যমে আসবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, যেরকম আমিন। তা আমি হুজুরকে দেখেছি, নবী বক্সিকে দেখি নেই আমি, কিন্তু নবী বক্সির খলিফাদেরকে আমি দেখেছি। আমি আয়াতে নিয়েছি ওয়াশামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইজা তালাহা। দুই চারজন লোক আছেন আমি দেখছি। ওয়াশামসি সূরা শামসের প্রথম আয়াত। ওয়াশামসি আল্লাহ কয় আমি সূর্যের কসম কাটতেছি। কে কয়? এটা কোরআন, কোরআনের আয়াত। ওয়া দুহাহা, এবং তার আলোর যে কিরণ দেখা যায়, আপনারা যে রোজ দেখতে পান, আল্লাহকে আমি ইটারও কসম কাটতেছি। ওয়া শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইজা তালাহা, এরপরে ওয়া দিয়ে আইছে এবং কামার মানে চন্দ্র। ওয়া শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইজা তালাহা, চন্দ্রটা যখন উদিত হয় ওইটারও কসম আল্লাহ করতেছেন। এখানে আলোচ্য বিষয়টা হচ্ছে শামস। সূরার নাম কি? সূরা শামস। শামসুর মানে সূর্য। আর চন্দ্রের কথাটা লোকে আইছে, কিন্তু চন্দ্রের নাম এখানে সূরার মধ্যে নাই, আছে শামস। তার কারণ হচ্ছে, বুঝবেন আপনারা, চন্দ্র সূর্য থেকে আলো পায় না, সূর্য চন্দ্র থেকে আলো পায়। হ্যাঁ, সূর্য থেকে চন্দ্র আলো পায়। এই কারণে সূর্যটাকে বলা হয় নক্ষত্র, আর সান্ডারে বলা হয় গ্রহ। সান্ডারে কি দেখা হয়? গ্রহ। আর সূর্যটার কি দেখা হয়? নক্ষত্র। চাঁদের, সূর্যের আলোতে চাঁদে আলোকিত। হ্যাঁ, কে কারে আলো দেয়? সূর্য চাঁদের আলো দেয়, চাঁদে সূর্য থেকে আলো গ্রহণ করে। অবস্থার কারণে, বডির কারণে, সৃষ্টির কারণে সূর্যের আলোটা হয় গরম, আর চাঁদের আলোটা হয় নরম। বুঝতে পারতেছেন? চাঁদের আলোটা কি? নরম কোমল, আর সূর্যের আলোটা গরম। এটার বডি স্ট্রাকচারের কারণে আল্লাহ, যেহেতু চন্দ্র সূর্য দুটোটার মালিক তো আল্লাহ, আলো দিয়ে কি বুঝাচ্ছেন? সূর্য দ্বারা কি বুঝাচ্ছেন? চন্দ্র দ্বারা কি বুঝাচ্ছেন? সূর্যের আলো দ্বারা কি বুঝাচ্ছেন? চন্দ্রের আলো দ্বারা কি বুঝাচ্ছেন? এই যাও। এই দুনিয়ার মধ্যে যত ইলম আছে,
সমস্ত এলেমের শহর আমার নবী। শহরটা কি আমরার নবী। হুজুর বলেন আনা মাদিনাতুল ইলমে ও আলিউ বাবুহা, আমি হইছি জ্ঞানের শহর, দরজা হইল হজরতে আলী। যেরকম সুবহানাল্লাহ। তো চাঁদের আলো সূর্যের আলো ক্লাসে আপনি ধরতে পারবেন না, কিন্তু আপনি দেখতেছেন, ধরার কোনো সম্ভব নয়। অনুরূপভাবে যত বই কিতাব পড়েন, এলেমটাও একটা আলো। এলেমটাও কি একটা আলো। আলো। আলে এলমু নূরুন, এলেমও একটা নূর, আলো। তো কোরআন শরীফের যে চন্দ্র সূর্যের কথা কইছে, এটা দিয়ে জাগতিকভাবে প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে, কিন্তু মেন চন্দ্র সূর্য হয়েছে পীর ও মুর্শিদের দরবার। যেরকম সুবহানাল্লাহ। কারণ কাটাবিনের যে মোহাম্মদ আলী হুজুর, উনি কিন্তু আপনাকে চাচা, জেঠা, দাদা, কিন্তু নবী বকশির কারণে, নবী বকশির টাচের কারণে, নবী বকশির খেদমতের কারণে আপনাকে কাটাবিলের মোহাম্মদ আলী হুজুর, মোহাম্মদ আলী আর মোহাম্মদ আলী নাই, একজন আল্লাহর ইলু হয়ে গেছে, এবং ওনার উরুস কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। এটি গন্ডগোল করছে যে বাচ্চাগুলা। সাদত ভাই ফিসি দিয়ে দেন। এই ছেলেটা এখানে খাচ্ছে, এই বাচ্চাটাকে উঠে দেন। এই ওড়ো ফিসি দাও। দেখছেন মুরব্বীরা আপনারা পিছিয়ে বসার কারণে বাচ্চারা দখল করে নিচ্ছে সামনে জায়গাগুলা। বাবারা সামনে চললেন। এখন আমরা মানুষ, আমরা কি খেয়াল করবেন, কত রঙের খানা সকাল থেকে শুরু হয়েছে, এমনকি মাহফিলও খাইতেছে। এই যে লোকটা পান খাইতেছে, সারাদিন খাইছে, এখন পানও খাচ্ছে। খানা নিয়ে আমার কোনো কথা নাই, কিন্তু সারাদিনের খানা সকালবেলায় কি হয়ে পারিব? পায়খানা। সারাদিনের খানা সকালে কি? পায়খানা। আর এই দেহটা কবরে দেওয়ার পরে ফুকের জন্য একটা মেজবানি। ফুকের জন্য কি? ফুকে আমাদেরকে খাবে না, অর্থাৎ দেহটা তো খাইয়ে নেবে তো। অর্থাৎ আমরা যে পাঞ্জাবি গাও দিয়েছেন, আমি যে পাঞ্জাবি গাও দিছি, শার্ট পরছি, গেঞ্জি পরছি, কির উপরে? বডির উপরে, মানে দেহের উপরে। আর এই দেহের মাংসটি ধরে রাখছে হাত দিয়ে। কি ধরে রাখছে? হাত দিয়ে। 360টা জোড়া। কয়টা? তো রুহু আছে যতক্ষণ, আড্ডিও আছে ততক্ষণ, মাংস আছে ততক্ষণ, হৌরবাড়ি আছে ততক্ষণ, ইমামতি আছে, বাড়ি আছে, ঘর আছে, রুহু নাই। আর জোরে কন, কিছু নাই, কিচ্ছু নাই। খুব খেয়াল করেন। এখন আমাদের রাতে 10:30। সূর্যটা কি আছে না ডুবে গেছে? আমাদের চোখে নাই, কিন্তু আমেরিকাতে আসেনি। কি মাথা না দিয়ে আপনারা আসেনি? স্পেনে আসেনি? স্পেনে এখন 6:10 ইফতার তারা করতেছে। ইফতার শেষ, মাগরিবের নস পড়ব স্পেন। আর আমেরিকা ওখানো রাত, মানে দিনের মধ্যে যাইতে আর একটু সময় লাগবে, অল্প একটু সময়। এরা নস পড়বে একটু পরে আমেরিকার তারা, কিন্তু সূর্য আছে তো। তাহলে সে ঘুরে ঘুরে আলো দিচ্ছে, চন্দ্র ঘুরে ঘুরে আলো দিচ্ছে। ওয়া শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইজা তালাহা। আল্লাহর হাবিব মদিনা শরীফ থেকে সমস্ত আওলাদ রসুল ওলি আল্লাহর লগে একটা কানেকশন আসেনি। আর এটা কি আলামত আছে না নাই? এটা কি পাঞ্জাবি লোকে না বডির লোকে না রুহের সাথে? রুহের সাথে। ওই রুহের প্রতিক্রিয়া যখন বডির মধ্যে পড়ে, প্রতিক্রিয়া তো বুঝছেন, অর্থাৎ
চন্দনের বাগানে যদি আম গাছ থাকে, বাগানটা কি এর? চন্দনের, বুঝছেন? কিন্তু চন্দনের বাগানে যদি আম গাছ থাকে, তাহলে আম গাছের সারেগলা দিয়া চন্দন, চতুর্দিকে কি চন্দন, যার প্রতিক্রিয়া, যার সুঘ্রাণ আম গাছের মধ্যে ঢুকে। যেরকম সুবহান আল্লাহ, সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহান আল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? চাঁদের আলোটা সূর্য থেকে আসে, তার প্রতিক্রিয়া হয় জমিনের মধ্যে পড়ে। এই কারণে বাচ্চাদেরকে আমরা কি দেখাই? সূর্য দেখাই না, চন্দ্র দেখাই। চন্দ্র কি বলে? আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ। টিপ দিয়ে দেন। এখানে চাঁদ দুইটা কইছে, একটা হলো আকাশের চাঁদ, একটা হলো বাচ্চাটার চাঁদের লোকে তুলনা দিছে। আসসালামু আলাইকুম। বাচ্চাটার কি লোকে তুলনা দিছে? চাঁদের লোক। চাঁদের সাথে। মানুষ কোন এটা আমার চাঁদমণি, চাঁদমণি। এই চাঁদমণির দেখাইতেছে ওই চাঁদমণিরই। ওই চাঁদমণির আলো আসে সূর্য থেকে। এখন সূর্য আলো পায় কই থেকে? আল্লাহর নবী সরকার দো আলম ও সিরাজা মুনিরা, তোমরা সূর্যকে জিজ্ঞাসা করো আপনি আলো কোত্থেকে পান? সূর্য জবাব দিয়েছে, মদিনার জমিনে একটা সূর্য আছে, এটারে কয় বাংলা ভাষায় কয় মরু ভাস্কর, মরুর সূর্য, কবি নজরুলের লেখা। ওই নবী না হইলে আমি সূর্য হইতাম না, চাঁদে আমার থেকে আলো পাইতো না, কোলের বাচ্চারাও কইতো না আয় আয় সাত মামা টিপ দিয়ে যা। ওই মদিনার নবীর সাথে আওলাদের রসুলের মাধ্যমে একটা রুহানি কানেকশন আছে। ওই রুহানি কানেকশন যেখানে আছে সেখানে মাজার হবে। জোরে করে সুবহানাল্লাহ। এটার জন্য পাঞ্জাবির তত প্রয়োজন নাই, তরে পাঞ্জাবি গাও দিতে হবে এমন না। কেন? রাত্রে শুইতে কি পাঞ্জাবি থাকে না খুললালায়? ফুলডালাই। কেউ মাথা না দিয়ে আপনারা গেঞ্জি কি রাতকে থাকে না খুললালায়? হ্যাঁ, রুহুটা কি থাকে না খুললালায়? থাকে। চরিত্রটা কি থাকে না খুললালায়? থাকে। থাকে। তাহলে মানুষ শুধুমাত্র বডি নিয়ে জন্মগ্রহণ করলে মানুষ ঠিক আছে, কিন্তু তার যার কোয়ালিটি নাই সে মানুষ নামের কলঙ্ক। যেমন আবু জাহেল, আবু জাহেল। মক্কার ঘর দেখলে সব না গুনা? আর জোরে কন, খুব ফেসিলা কথা। আবু জাহেলে দেখছে 40 বছর, মক্কার ঘরের পাশে বাড়ি। লাভ কদ্দুর হয়েছে? কি মাথা না দিয়ে আপনারা? আবু জাহেলের কদ্দুর লাভ হয়েছে? তাহলে বোঝা যাচ্ছে মক্কার ঘর চাইলেও লাভ হবে না, দেখলেও লাভ হবে না। আগে কি মক্কার ঘর দেখা বিশ্বাস না আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাস? আল্লাহ আল্লাহ রাসূল বিশ্বাস। আল্লাহ আল্লাহ রাসূল। রসুলের বিশ্বাস। তাহলে ইমান আগে না মক্কার ঘর আগে? ইমান। ফেসটা বুঝছেন কোন জায়গা দিয়ে লাগছে? তো ভাইরা আমার শুধু মণ্ডলী, এক একটা আলো এক একভাবে আমরা ব্যবহার করি, টর্চলাইটের মাধ্যমে, লাইটের মাধ্যমে, এই মাধ্যমে। এখন যেহেতু কারেন্ট জায়গায় যারা ধনী মানুষ আছে ঘরের ভিতরে আরেকটা মেশিন আছে, এটার নাম কি? আইপিএস। আইপিএস। নাম কি? আইপিএস। এটা থাকতে জোগাড় করে লয়, কারেন্ট গেলে কি এটা চলেনি? চলে। কেউ মাথা না দিয়ে আপনারা খেয়াল করে। যদি না থাকতো কারেন্ট, আইপিএস এর দাম আসেনি? নাই। সুতরাং কারেন্টের আলো লাইনে আসে, আপনারা বিদ্যুতের বিল দেননি? এই কেউ মাথা না দিয়ে আপনারা বিলটা শোধ করে আয়া তার দ্বারা দরকার বিল নি বলে আমি বিল শোধ করে আছি তোর, আমি তোর টেস্ট করি না। ফার্মনিক হয়ে। না। তাহলে বিদ্যুতের বিল এক জিনিস, টাচ করা আর এক জিনিস, বুঝলেন? অর্থাৎ
যাদের ভিতরে কারেন্ট আছে, যেই তারে কারেন্ট আছে, যেই ট্রান্সমিটারে কারেন্ট আছে, বিদ্যুতের বিল দেন আর না দেন এটা টাচ করা যাবে না। যারা রেয়াজতের মাধ্যমে, কানেকশানের মাধ্যমে, উসিলার মাধ্যমে, সাধনার মাধ্যমে, মুর্শিদের মাধ্যমে যাদের কলবের ভিতরে এসে নূরের কালেকশন আছে, তাদের সাথে কখনো টাচ করা যায় না, মানে বেয়াদবি করা যায় না। জোরগণ সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুহাম্মদ। তো ভাইরা আমার সুধী মণ্ডলী, এই সূর্যের পরও আরো সূর্য আছে, মানে নক্ষত্র। এখান থেকে সূর্যের দূরত্ব হল 9,30,00,000 মাইল। কদূর দূরে। আর চাঁদ হইল কাছে 40,00,000 মাইল। চাঁদের দেশে মানুষ গেছে। চাঁদের দেশে মানুষ কি গেছে। পৃথিবীর কাছে সবচেয়ে কাছের গ্রহটা হইল চন্দ্র। যারা গেছে তাদের মধ্যে সর্দার হইল আইনস্টাইন, না, নীল আর্মস্ট্রং। কি নাম? নীল আর্মস্ট্রং। মোদি আইতো না, নীল আর্মস্ট্রং, এডুইন আলডিন, মাইকেল কলিংস, এ তারা গেছে। খেয়াল করে শুনলেন, নীল আর্মস্ট্রং চাঁদের দেশে নামার পরে প্রথম আমেরিকার পতাকাটা গাড়াইছে। কিসের পতাকা? আমেরিকার। নীল আর্মস্ট্রং। নাসার বিজ্ঞানীরা পাঠাইছে তাদেরকে। সে চাঁদের দেশে হাঁটে, তার মনে মনে আর একটা জিনিস আছে। সেই জিনিসটা কি? লোকের তাগরে জানায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে ইসলাম প্রচার করতে গিয়ে তিনি মুজিজা দেখাইছেন। কি দেখাইছেন? মুজিজা। আরো জোরে কন। মুজিজা। সান্ডারে আঙ্গুলের ইশারায় 2 টুকরা করেছে। আরবের মানুষ দেখছে। আবার কোরআন শরীফে আছে, এটা কখনো মিথ্যা হইতে পারে না। সে গোপনে গোপনে ঘুরতেছে, চাঁদের দেশে হাঁটতে আছে। দুই 3 মাইল দূরে যাইয়া একটা খালের মতো দেখছে। ওইখানে গিয়া সে মেশিন ফিট করছে। কেডায়? নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং। শালম আইছে। ভালো আছে। ওইখানে যাওয়ার পরে ওই মেশিনে বলতেছে এটা অনেক আগের পুরানো। নীল আর্মস্ট্রং মেশিনের লোকে মিলাইয়া দেখে 1400 বছর আগে যে আমার দয়াল নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্ডা 2 টুকরা করেছেন, সেই দাগ, সেই চিহ্ন এখনো চাঁদের দেশে সাক্ষী আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। দেখেন আমরা মুসলমান, আজ আমাদের পরিণতি কি দেখেন। আমি আঙ্গুল দিয়ে দেখাই দিই, ধরতে পারতেছে না ব্যাপারটা। 54,000 ফিলিস্তিনি মুসলমান মারছে। কয় হাজার? আজকে আমার 36 জন। শিশু মারা গেছে 10 জন। আমরা কোথায় আছি দেখেন। কত হাজার? 54,000। 200 কোটি মুসলমান ছায়া রয়েছে, কোনো শব্দ নাই। ওআইসি চুপ, নীরব। জিনিসটা কি? খুব খেয়াল করেন। একটা গরুর সামনে আর একটা গরু জব করলে কান্দিনি আন্তাজি।
গরুর সামনে গরু জব করলে কান্দে? জীবনেও না। ছাগলের সামনে ছাগল জব করলে কান্দিনি? কেউ মাথা না দিয়ে আপনারা কান্দে? না, এটি পশু, এটি কি পশু। পশু কি বুঝে কিছু লেখাপড়া? এটি কি আকল আছে? কান্ত বিল্লা খুব খেয়াল। 200 কোটি মুসলমান চাইয়ে রয়েছে, কোন শব্দ নাই, নীরব পৃথিবী। এটা কি জাতি? এটা কেমন জাতি? ইহুদিরা পর্যন্ত বলতেছে, ইউরোপ বলতেছে এরা কেমন জাতি, ভাইদেরকে মারে এরা মিছিল বাহির করলে, ভিড়া শুরু করলে। এটা কোন জাতি? দুইটা ইহুদি মরলে দুনিয়া লারা মারে, একটা খ্রিস্টান মরলে দুনিয়া লারা পড়ে, আর হাজার হাজার মুসলমান মরতেছে, মুসলমানের কোনো শব্দ নাই। অর্থাৎ তার প্রতিক্রিয়া নাই। জিনিসটা কি? কথা বুঝতে পেরেছেন? সুতরাং সেই প্রতিক্রিয়ার বস্তু, সেই প্রতিক্রিয়ার বস্তু অর্জন করতে হয়, সাধনার মাধ্যমে হয়, রেয়াজতের মাধ্যমে হয়, জ্ঞানের মাধ্যমে হয়, লেখাপড়ার মাধ্যমে হয়। তবে ওলি আল্লাহর দরবারের যে ব্যাপারটা, এটা পুরাটা রুহানি ব্যাপার। এটা আঙ্গুল দিয়া টেস্টের বিষয় নয়, এটা রুহানি টেস্টের বিষয়। জোরে কোনো সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। দেখেন আপনারা, আমি আঙ্গুল দিয়ে থাক 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 মাতিস না। এইখানে আমার সামনে যন্ত্রপাতি আসেনি, আমার কথা শুনেননি স্যার, আমি কে চাইন না। ওই কারেন্টের মধ্যে ওই ইয়া পড়ছে, পানি টানি পড়তে পারে। দমতে। এই যে আমার সামনে মাইক্রোফোন আসেনি, এই 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 যে কথা কয় না, আর তোমরা যাও না মিয়া। ভালো অন্যদিকে চাইন না। আরে একটু খানার জন্য এই দৌড়াদৌড়ি চলতেছে, আমি ওইটার কথা বলছি না। হ্যাঁ, সকমরা তো এবারই সাথে ওই যে ইন্ডিয়া বামাতে যে বাড়িটা, এটার সাথে ভাড়া দিলে ভাঙ্গা পারবেন। থাক, এটা ঠিক করুক, ঠিক করুক, ঠিক করুক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে গাউসিয়া, বকশিয়া দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, মোহাম্মদ আলিয়া দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ। জোরে কল মারহাবা। আজকে যার ত্যাগে, যার চেষ্টায়, মোহাম্মদ আলী হুজুরের ছোট সাহেবজাদা, যার মুরিদান সারা বাংলাদেশে আছে, চট্টগ্রাম পর্যন্ত জায়গা আছে, তিনি আজ হাজার হাজার মুরিদ করিয়েছেন। এটা কি ওনার বলে না রুহানি বলে? আরো জোরে কন, রুহানি বলে। এদিকে ওনার আব্বা হইল ওনার মুর্শিদ, ওনার আব্বার দোয়া ওনাকে বলছে কিয়ামত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাও, কোনো চেষ্টা বন্ধ নাই। আজকের এই মাহফিল নয়, সারা বাংলাদেশে ওনার মুরিদান আছে। ওনার ত্যাগের কারণে, মহব্বতের কারণে আপনারা বসেছেন। সেই মোহাম্মদ আলী হুজুর, উনি কত ত্যাগ স্বীকার করেছেন কল্পনা করতে পারবে না, কারাবিলি তারাও করতে পারতো না। শুধু দুইটা বস্তু ওনার ভিতরে ছিল, একটা হলো ঈদে মিলাদুন নবী, আর হলো মহরমের 10 তারিখ। যখন সুবহানাল্লাহ, এই দুটাই ছিল তার মেন পুঁজি। আজকে রহমান ভাই,
সে মোহাম্মদ আলী হুজুরের উরুস মুবারকে এসেছেন, যে ওই যে সেই রুহানি সার দিতে এসেছেন। আল্লাহ পাক যেন সে ওলি আল্লাহর সোহাব্বত মোহাব্বত ওনার রুহানি ফায়েজ আমরা যেন ভাই আমাদের জীবন ধন্য হয়। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। হুজুর এসে গেছেন, তিনিও কিছু নসিহতের বয়ান দিবেন, দুই চারটা কথা বল। তাই আপনারা গন্ডগোল না করে ধৈর্য সহকারে বসেন। মাইক থাকতে হবে এমন কোনো কথা নাই। আপনারা কেবল মাইকের দিকে চাইতেন। শাহজালাল বাবার সময় মাইক আসিলনি, বড় বীরের সময় মাইক আসিলনি, আমার নবীর সময় আসিলনি, মাইকের দিকে চাই। যাই হোক, আপনারা ধৈর্য ধরে বসেন। উনি সময় মতো ওনার মর্জি মোতাবেক দুই সেটা কথা বলবেন, কোরআন সুন্নাহর মধ্য দিয়ে দুই সেটা কথা বুঝিয়ে দিবেন। তারপর আমাদের সামার দিকে আমরা যাব। আল্লাহ পাক আমাদেরকে সেই তাবারুকের ডেক খাই আর না খাই, মোহাম্মদ আলী হুজুরের রুহানি ডেক থেকে যেন একটা তাবারুক পাই। জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাখো জীবন কো জীবন কারণে তো আমি তো কইতেছি আইনি হ্যাঁ আবার তো এটা লাগাও, এটা লাগাও, এটা লাগাও, এটা লাগানো টান দিয়ে নিয়ে এটা লয়ে যাও। সামান্য মেঘে এত বেড়াতার হয়ে গেল ব্যাপারটা। তুফান এসে তো বাবা, হ্যাঁ তুফান এসে তো তুফান, এই তুফান হয়েছে না। আমি তিনটি লাগে এই অঞ্চল লারা করো না। তিনটি আমি ফাঁক দেখছি। মামলা বেড়া দাও না পুরোটা ঠিক আছে। হানি আনছে না তো আইন ওজন এটা সিরিয়াস আছে। হ্যালো হ্যালো সম্মানিত এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মাহফিলের প্যান্ডেলে এসে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের মাঝে এসে আজকের এই মহতি মাহফিলের যিনি উদ্বোধক হযরত শাহ সুফি নুরউদ্দিন আলী বকশী মাদ্রাজুল আলী আমাদের স্টেজে এসে উপস্থিত হয়েছেন। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে, এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে এসে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জীবন কো মালারি আনছে নি ভাই, একটু আপনার স্টেজ উঠে যান না, এক কাজ করবো একটু স্টেজ উঠে যান। আমাদের সাথে মালার অনুষ্ঠান যারা মালা দিবেন মালাগুলো নিয়ে আসেন, মালাগুলো নিয়ে আসেন। সময় শর্ট আমাদের। মামুন ভাই ছোট্ট করে একটা নাক করেন, মালাটা নিয়ে আপনি খালি লাগবে আইও লাইট গাও। না দিছি গান আপনি সভাপতি আছে পিন্টু, অ্যাডভোকেট পিন্টু, হুজুরের পতি মানে আমার নাতি পিন্টু সভাপতি মাহফিলের অ্যাডভোকেট। আপনি নাক করেন সাল্লাল্লাহু তারেক মাহমুদ, তারেক মাহমুদ পিন্টু বকশী। হ্যাঁ রাসূলুল্লাহ অ্যাডভোকেট লেখছে না। وسلم عليك يا
हबीबल्लाह सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह या साहिबल जमाल वया सैयदुल बशर मिन वाजहा कलमुनीर वरल कमर लाइम कुलू सरा लाइम कुलू सरा वमकान हक़हू लाइम कुलू सरा वमकान हक़हू खुदा बुज़ुर्गी আমি না বুঝি मुक्तसर सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह জীবনে হবে কি আপনার মালা দিয়ে জমবে। জীবনে হবে কি আপনার দিদার আবার উপরেও ইয়া রাসূলুল্লাহ এ আশা या रसूलल्लाह ए आशाए रोएছি আমরা